বন্ধুরা আজ একটি নতুন বর্ডার লাইনের ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটি আপনাদের দেখাবো। এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি এখান থেকে শুরু করেছি। এখানে নিচে 1 ঘর নিয়েছি, তারপর লাইনে 3 ঘর করেছি, তারপর লাইনে গিয়ে 5 ঘর করেছি, এর উপর লাইনে 7 ঘর, বাঁ দিকে 3 ঘর, ডান দিকে 3 ঘর, মাঝখানে একটা ফাঁকা, তার উপর লাইনে 9 ঘর। 9 ঘরে এদিকে 3 ঘর, মিডিলে 3 ঘর ফাঁকা, আবার এপাশে 3 ঘর। এইভাবে একটা ভি আকৃতি হয়েছে। তারপরে এই যে 3 ঘর, এই 3 ঘরের যে মিডিলের ঘরটা, এর উপর থেকে হলুদ রঙের উল দিয়ে উঠিয়েছি। প্রথমে 1 ঘর, তারপরে 3 ঘর, 3 ঘরের বাঁ দিকে একটা, ডান দিকে একটা, মাঝখানে একটা ফাঁকা রেখেছি। তারপরে 5 ঘর, বাঁ দিকে 1 ঘর বেড়ে গিয়ে এদিকে 1 ঘর, মাঝখানে পরপর 3টে ফাঁকা, তারপর একটা। আর এর উপরে গিয়ে আবার 3 ঘরে এপাশে একটা হলুদ দিয়েছি, এপাশে একটা হলুদ, উপরে একটা হলুদ। এবার যে মাঝখানে ফাঁকাটা তৈরি হয়েছে, এটা আমি কালো রঙের উল দিয়ে ভরাট করেছি। এপাশে একইভাবে করেছি। ঠিক এই 3 ঘরের মিডিলের ঘরের উপর থেকে শুরু করেছি 1 ঘর, তার উপর লাইনে 3 ঘর, 3 ঘরের দুদিকে 2টো হলুদ, মাঝখানে একটা কালো, তার উপর লাইনে 5 ঘর, দুদিকে 2টো হলুদ, মাঝখানে 3টে কালো, তার উপরে আবার 3 ঘর, এখানে 1 ঘর। এবার যে এই যে ভি আকৃতি হয়েছে, এর ঠিক 1 2 3 ঘর উপর থেকে শুরু করেছি। পরপর 3 ঘর করেছি। এই 3 ঘরের যে কর্নার, ডান দিকের কর্নার দিক কোনাকুনিভাবে 3টে ক্রস করেছি, বাঁ দিকেও 3টে করেছি। এরপরে এই যে হলুদ রঙের উল দিয়ে আবার প্রথমে 1 ঘর, তারপরে 3 ঘরের লাইন, 3 ঘরের মাঝখানের ঘরটা ফাঁকা রেখে দুদিকে 2টো করেছি। এরপরে 5 ঘর, মানে দুদিকে 2টো বেড়ে গিয়ে 5 ঘর হয়েছে, মাঝখানে 3টে, আবার 3 1। এটা আবার আমি নীল রঙের উল দিয়ে ভরাট করেছি। এর ঠিক 1 2 ঘর উপর থেকে আবার শুরু করে এটা করেছি। এদিকে একটা করেছি, প্রথমে 1 3 1। এপাশেও একইভাবে ঠিক এখান থেকে 2 ঘর ছেড়ে দিয়ে 1 ঘর, 3 ঘর, 1 ঘর। এবার এই যে হলুদ রঙের এটা হয়েছে, এর ঠিক এই কোণা থেকে শুরু করেছি 1 2 3, 3টে নেওয়ার পরে আবার 1 2 3 উপরের দিকে চলে গেছে, আবার নিচের দিকে 1 2 3 এভাবে এসছে। এর যে মিডিলে, যে 3 ঘরের মিডিলের ঘরটা, এখান থেকে শুরু করেছি। প্রথমে 1 ঘর, তারপরে 3 ঘর, তারপরে 5 ঘর, আবার 3 1। এপাশে 1 3 5, আবার 3 1। তারপরে এর যে মাঝখানে এখান থেকে গুনতে হবে। এই যে হলুদ রঙের উল, হলুদ রঙের থেকে বাঁ দিক থেকে একটা বেড়ে প্রথমে 3 ঘর করেছি, 3টে বাদ দিয়ে আবার এপাশে 3টে, আবার বাঁ দিকে একটা কমিয়ে 3টে, এদিকে এগিয়ে এসছে, এটাও 3টে, তারপরে 5 ঘর 3 ঘর 1। আর উপরেরটাও ঠিক এই একইভাবে এখানকার মতো করেছি। এইভাবে আমি বর্ডার লাইনটা তৈরি করেছি।